আল্লাহু আকবার বল রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। আয় কোরআনের পথে চলি, কোরআন দিয়ে জীবন ঘড়ি, চললে সে পথে জীবন হবে রঙিন। আল্লাহু আকবার বল রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ইন্টারনেট, প্রিন্টিং মিডিয়া সব জায়গায় মুসলমান যেন দোয়া মুখস্থ করতে পারে, জীবনে একবার হলেও যেন ওই পাথরে চুমু দিতে পারে। জোরে জোরে বলি আমিন। জান্নাতেরি সে পাথরে দিব চুমা, আমি একাগ্র মনে যেথায় চুমু খেলে পরে, থাকে না জীবনের কোন গুণা, থাকে না জীবনের কোন গুণা। বলুন, যেথায় চুমু খেলে পরে, থাকে না জীবনের কোন গুণা, থাকে না জীবনের কোন গুণা। এই তো আমার প্রার্থনা, এই তো আমার যাচনা, এই তো আমার প্রার্থনা। আল্লাহুম্মা
মনের বিনায় খুশির আভার উঠল হেসে প্রভুর কাবা ওরে কে এলো ওই চাঁদের আলো দূর হয়ে যায় আধার কালো নাম যে মুহাম্মদ মন নাম যে আহমদ বলগল উলা বিকমালিহি كشفت حسنت جميع خصاله কাপাসিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 3 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী দিবসের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন শামসুল উলামা রাসুল উলামা আল্লামা ফজলুল হক সাহেব দামাত বরকতুহু আলিয়া, সাবেক অধ্যক্ষ রাউতখানা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামকে হায়াতে তাইয়্যিবা সিহহাতে কুল্লিয়া দান করুন বলে আমিন। আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষক, আজকের এই প্রোগ্রামের জ্যোতি ও নূর বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন, কোটি কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট ইসলামী কণ্ঠশিল্পী আমার উস্তাদ আল্লামা তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন সাহেব দামাত বরকাতুহু আলিয়া, দিগার উলামা কেরাম, বরদার ইসলাম, মুরব্বিয়ানে জান, বন্ধু যুবক ভাইরা আমার, অত্যন্ত স্নেহভাজন ছোট ছোট ছেলেরা, পর্দার আড়ালে শ্রবণরতার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, মাজালিসুল ইলমি হিয়া রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ইলমের মজলিস হচ্ছে জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আমরা উপস্থিত হতে পেরেছি, খুশি না বেজার? যারা বললেন না তারা বুঝি বেজার? জোরে জোরে জবাব দেন, খুশি না বেজার? আমরা মুসলমান, খুশি হলে শুকরিয়া আদায় করব কার? আল্লাহর নামে তো আসতে কেন, জোরে বলেন কার? জমিনের মালিককে, বিশাল বিস্তৃত আকাশের মালিককে, মুহূর্তের মধ্যে কবরের যাত্রী বানাতে পারে কে? ওই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শাস্তি দিলে কি লাভ হবে আমার? আমি তোমাদেরকে শাস্তি দিতে চাই না, আযাব দিতে চাই না। যদি গোলাম নিয়ামতের শুকরিয়া আদায় করো, ঈমানের উপর অটুট থাকো, কথা দিলাম তোমাদেরকে শাস্তি দেব না। আমার ভাইয়েরা, আমরা কি শাস্তি চাই নাকি নিয়ামত চাই? কোনটা? নিয়ামত পেতে হলে প্রশংসা করব আল্লাহর, জোরে জোরে প্রশংসা করে সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকর হাজার দরবারে তোমার হে দয়াময়, হে দয়াময়।
মাটি সোনার ফসল পরিপাটি, আকাশ নীলে চাঁদ সে তারা, তোমার প্রেমে পাগল পারা, তোমার রহম ঝরে পড়ে ধুলির ঘোড়াময়, হে দয়াময়, হে দয়াময়, হে দয়াময়। আলহামদুলিল্লাহ, শুকর হাজারবার দরবারে তোমার, হে দয়াময়। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। অবশ্যই নিয়ামত বাড়িয়ে দেব। আমরা কি নিয়ামত বাড়িয়ে চাই কি চাই না? জোরে বলেন, চান কি চান না? এজন্য আল্লাহর দরবারে প্রশংসা করে সকলে আবারও জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, কত নিয়ামত দিয়েছেন আল্লাহ, ওই নিয়ামতের সংখ্যা কত হবে? আল্লাহর ভাষায় ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, কত নিয়ামত দিয়েছে গোলাম, ওই নিয়ামত তোমরা কেউ গুনে গুনে শেষ করতে পারবে না। এই অগণিত নিয়ামত কার জন্য দিলেন? আল্লাহ ঘোষণা করেছেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, যা বানালাম কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমাদের জন্য বানিয়েছি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তোমাদেরকে কেন বানালাম? আল্লাহ বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, তোমাদেরকে কেন বানালাম? তার কারণ হলো তোমরা আমার গোলামি করবে, ইবাদত করবে, আমার গোলামিটা শুধু করবে, আর কোনো কারণে বানাই নাই। আমার বন্ধুগণ, এই ধুলির ধরায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি নমুনা, একটি আদর্শ প্রেরণ করেছেন। ওই আদর্শ হলো আখেরি জামানার পয়গম্বর, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তঃরাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ গ্রহণ করতে পারে, তার আদর্শ অনুযায়ী যদি আমাদের সব জীবনকে আমরা সাজাতে পারি, আমাদের জীবনের স্তরগুলিকে রাঙাতে পারি, জীবনের প্রতি কদম, প্রতি ধাপ ধাপ, প্রতিটাই হবে মহান আল্লাহ তাআলার ইবাদত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, এই আদর্শকে ফলো করতে হবে, ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে আদর্শ গ্রহণ করার কথা বললেন, ওই আদর্শটা কেমন তিনি বলেছেন, তোমাদের জন্য এই আদর্শই হলো উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অতএব আল্লাহ তাআলাকে পেতে হলে আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কথাটা তার গানের ভিতরে বলেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। মারহাবা বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। রাসূল নামের রশি ধরে যেতে হবে খুদার ঘরে,
নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সেই আপনি মিশে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীর আদর্শ জীবনের প্রতি পরতে পরতে যারা গ্রহণ করেছে, মেনে নিয়েছে, তাদের দ্বারাই আল্লাহ তাআলার রজ্জু মহাগ্রন্থ আল কোরআন আঁকড়ে ধরা হয়েছে। তাদের দ্বারাই এই বিশ্বভুবনে কোরআনের রাজ কায়েম করা সম্ভব। বলেন ঠিক কিনা? আজ পৃথিবীর প্রেক্ষাপট বলে দিচ্ছে, বর্তমান এই প্রেক্ষাপটে তামাম বিশ্বের জমিন আল কোরআনের অনুকূলে বিশ্বের মুসলিম তৌহিদি জনতা কোরআনের পক্ষে গণজাগরণ সৃষ্টি করে ঐক্যবদ্ধ হয়ে জামাল নাসের, আনোয়ার সাদাত, হোসনে মোবারকের মতন ফেরাউনের প্রেতাত্মাদের বিদায় করে হাসানুল বান্না এবং কুতুব শহীদের রক্তকণিকা মনে হচ্ছে যেন মিশরের জমিনে জ্বলে উঠেছে। বলেন ঠিক ঠিক না? সম্মানিত মুসলিম জনতা, তাওহীদি জনতা, আজ হাসানুল বান্না এবং কুতুব শহীদের রক্তকণিকা যেমনিভাবে ফুসে উঠেছে, জ্বলে উঠেছে মিশরের জমিনে, তিউনিসিয়ার জমিনে, এমনি ভাবে আমার দেশের এই সবুজ প্রান্তরে মালিকের রক্তকণিকা জ্বলছে উঠে তামাম বাংলার জমিনে। ইসলামী বিপ্লবের জন্য গণজাগরণ সৃষ্টি করতে হবে। বলেন ঠিক ঠিক না? ইসলামের জন্য গণজাগরণ সৃষ্টির জন্য হে বাংলার তৌহিদি জনতা, তোমরা হাত উঁচু করে আল্লাহকে দেখাও প্রস্তুত কিনা। কে কে প্রস্তুত? হাত তুলে দেখাও মুসলমান। আমার ভাইয়েরা, নির্যাতন এবং নিষ্পেষণের স্টিম রোলার জগদ্দল পাথর চাপার নিচ থেকে এই পৃথিবীর নির্যাতিত নিষ্পেষিত জনতা যখনই জেগে উঠেছে এই পৃথিবীর জমিনে, তখনই নির্যাতিত মানুষের পক্ষে বিপ্লব সৃষ্টি হয়েছে। বলেন ঠিক কিনা? আমার দেশ, আমার দেশের জনগণ আজ যদি আল কোরআনের পক্ষে একত্রিত হয়, ঐক্যবদ্ধ হয়ে তামাম জুলুম নির্যাতনের জবাব দেওয়ার জন্যে গর্ভ থেকে বেরিয়ে আসে, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলার আকাশে বাতাসে কালিমা খচিত পতাকা উড্ডীন হবে, হাসানুল বান্না কুতুব শহীদের এবং মালিকের রক্তকণিকা জ্বলছে উঠে কালিমার পতাকার মধ্যে ইসলামী বিপ্লবের সূচনা করবে। বলেন ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন বলে আমিন। আরো জোরে বলে আমিন। মনে, মগজে এবং প্রাণে, শারীরিক, আর্থিক সব দিক থেকে আমার দেশকে কোরআনের অনুকূলে আনার জন্য আমরা কি প্রস্তুতি গ্রহণ করতে প্রস্তুত আছি কিনা? বলেন মুসলমান। আরো জোরে বলেন প্রস্তুত কিনা? আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন। নির্যাতনের মাত্রা যত বেড়ে যায়, ইসলামী গণজাগরণ সৃষ্টির পথ তত সুগম হয়ে যায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই পৃথিবীর জমিনে আমার নবী কালিমা খচিত পতাকা উড্ডীন করার জন্য মক্কা মদিনার ঘরে ঘরে ইসলামের দাওয়াত নিয়ে যখন তার কাফেলা পরিচালিত করেছেন, তার সামনে তার সুযোগ্য সাহাবায়ে কেরামকে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, শরীরের তাজা রক্ত তারা মরুভূমির জমিনকে রক্তাক্ত করেছে, জীবন বিসর্জন দিয়েছে। কিছু দিনের ভিতরে কালিমা খচিত পতাকা উড্ডীন হয়ে আরব সহ তামাম পৃথিবীর জমিনে ইসলাম বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আজ আমার দেশেও যদি আমরা তেমনি ভাবে প্রস্তুত হয়ে যাই, বুঝতে হবে নির্যাতনের মাত্রা সীমা ছাড়িয়ে গেছে। এখন জেগে ওঠার সময় এসেছে, এখন বিজয়ের সময় এসেছে, গণজাগরণ সৃষ্টির সময় এসেছে। বলেন ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ঘরে ঘরে, সমাজের সেরায় অপসরায়, মানুষের কাছে ধারে ধারে আমরা কি কালিমার দাওয়াত, আল কোরআনের দাওয়াত পৌঁছে দিতে, দাওয়াতি কাফেলায় শরীক হতে প্রস্তুত কিনা মুসলমান? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখো। আল্লাহ তাকে দেখো, তোমার গোলামেরা
কোরআনের জন্য মানুষের ধারে ধারে ঘরে ঘরে তোমার কোরআনের বিপ্লব প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ কবুল করে বলে আমিন। এজন্য আল্লাহর কোরআন দিয়ে হৃদয়কে রাঙাতে হবে। আল্লাহ নবী দোয়া করেছেন, আনতা জাআলুল কুরআনা রবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া দাহাব হাম্মি ওয়া মা আহসানা হাদা দুআ। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ এই কোরআন দিয়ে আমার হৃদয়কে বসন্ত বানিয়ে দাও। বাংলার এই বসন্তকালে আল্লাহর দরবারে প্রার্থনা করব, দোয়া করব, আল্লাহ যেন কোরআন দিয়ে আমাদের হৃদয়কে বসন্ত বানিয়ে দেয়। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই কোরআনের মধ্যে আমাদের সিনাগুলিকে আল্লাহ যেন আলোকিত করে দেয়, মুনাওয়ার করে দেয়। জোরে বলে আমিন। কোরআনের মাধ্যমে দুঃখ দুর্দশাগুলি আমাদের ভিতর থেকে, আমাদের সমাজ থেকে আল্লাহ দূরে সরায় নেন। আমার দেশ এবং শান্তি, আমার দেশ এবং জাতিকে আল্লাহ আপনি শান্তি দান করুন। জোরে বলে আমিন। আমার ভাইয়েরা, এজন্য কোরআন শরীফের শিক্ষার কোনো বিকল্প হতে পারে না। আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া এই পৃথিবীর জমিনে শান্তির ফুল ফোটানো সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আজ শান্তির জন্য তাম পৃথিবীর মানুষগুলি হন্যে হয়ে পড়েছে, কোথাও যেন শান্তি খুঁজে পাচ্ছে না। শান্তি পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ ঘোষণা করেছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবাআ রিদওয়ানাহু সুবুলাস সালাম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হেদায়েত মানে হচ্ছে কোরআন। এই কোরআন যারা ফলো করবে, ইত্তেবা করবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি শান্তি দেব। সালাম মানে হচ্ছে শান্তি, সালাম মানে হচ্ছে নিরাপত্তা। আজ গবেষণা করে তাম পৃথিবীর জমিনে আমরা যে জিনিস রেজাল্টটা পেয়েছি, যেই জিনিস খুঁজে পেয়েছি, সে জিনিস হলো তাম পৃথিবীর জমিনে শান্তি এবং নিরাপত্তার অভাব রয়েছে। বলেন ঠিক কি ঠিক না? নিরাপত্তা পেতে হলে, শান্তি পেতে হলে আল্লাহর কোরআনের পথে ফিরে আসতে হবে। আর কোরআনের পথে ফিরে এসে শুধু বিচ্ছিন্নভাবে বসে থাকতেই চলবে না, ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনকে ধরে সংগঠিত হতে হবে, পৃথক হওয়া চলবে না। বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মধ্যে মুজাহিদেরা, মুমিনগণ, এই পৃথিবীর জমিনে তোমরা ঐক্যবদ্ধভাবে সংগঠিত হয়ে আল্লাহর রজ্জু মহাগ্রন্থ আল কোরআনকে আঁকড়িয়ে ধরো। ওয়া লা তাফাররাকু, আর তোমরা পৃথক হও না। আজ মুসলিম বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই পরস্পরের প্রতি কাদা ছোড়াছড়ির মাধ্যমে, একজন আরেকজনকে ঘায়েল করার মাধ্যমে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। এই কারণে তাম পৃথিবীর জমিনে আমাদের উপরে নির্যাতন নেমে এসেছে। বলেন ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের সকল মতভেদ ভুলে আল্লাহর কোরআনের পথে ফিরে আসতে হবে। বলেন ঠিক কি ঠিক না? আমার দেশের অহংকার, তাম পৃথিবীর মুসলিম জনতার গর্বিত সন্তান, তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, যার কণ্ঠে কোরআনের কথা শুনে বিশ্ব জাতির ভিতরে তাম পৃথিবীর জমিনে হাজার হাজার লোক ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। আমাদের উস্তাদুল আসাতিজা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কোন কিছু হলে বাংলার জমিনে ঘরে ঘরে আগুন জ্বলবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? ইতিহাস বলে আল্লাহওয়ালাদের সাথে খারাপ আচরণ করলে জাতির উপরে গজব নেমে আসে। বলেন ঠিক কি ঠিক না? ইউসুফ আলাইহিস সালামকে বন্দী করেছিল আজিজ মিসরি। মিশরের জমিনে দুর্ভিক্ষ, মন্দা, দারিদ্র্য, মহামারী, গজব বিরাট আকার ধারণ করেছিল। বলেন ঠিক কি ঠিক না? মন্ত্রীদের মিটিং এর মাধ্যমে কিছু সংখ্যক মন্ত্রীরা সুপারিশ করেছে, ইউসুফ আল্লাহওয়ালা ব্যক্তি, তাকে বন্দী করা ঠিক হয় না। অহেতুক মিথ্যা অভিযোগ এনে কারাগারে তাকে নিক্ষেপ করা উচিত হয় নাই। তাকে ছেড়ে দেন, নতুবা তাম জাতি গজবে নিপতিত হয়ে এই জাতির অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
আজিজ মিস্ত্রির বোধোদয় হল ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দিয়ে আবার খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিছুদিনের ভিতরে মিশরের দুর্ভিক্ষ দূর হয়েছে, মঙ্গা দূর হয়েছে, দারিদ্র্য বিমোচন হয়েছে, খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে মিশর, এবং খাদ্য গুদামজাত করে খাদ্যগুলি সংগ্রহ করে জমায়েত করে বিভিন্ন দেশের মধ্যে রপ্তানি করেছে। বলেন ঠিক কিনা? আমার দেশের ইতিহাস প্রেক্ষাপট বলে দিচ্ছে, কোন আল্লাহওয়ালা ব্যক্তির সাথে মনে হয় আমাদের আচরণ খারাপ হচ্ছে। বলেন ঠিক কে ঠিক না? এই কারণেই মনে হয় জাতির উপরে গজব চেপে বসেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বেড়ে চলেছে, খাদ্যের সংকট দেখা দিয়েছে, উত্তর এলাকায় মঙ্গা কবলিত হয়ে না খেয়ে উপক্রম হয়েছে মানুষ, না খেয়ে মরার উপক্রম হয়েছে। বলেন ঠিক কে ঠিক না? অতএব এই জাতি, এই দেশ এবং জাতির কল্যাণের জন্য আল্লাহওয়ালাদের সাথে আসুন, সুন্দর আচরণ করি। আল্লাহ কবুল করুন, বলে আমিন। মৃত্যু হবে, মৃত্যুর ভয় যদি ভিতরে থাকে আল্লাহওয়ালাদের সাথে সুন্দর আচরণ করুন, রহমত নাজিল হবে আকাশ থেকে। আকাশ থেকে আল্লাহ রহমত নাজিল করে বাংলার জমিনকে সুশীতল করবেন, মন্দা এবং দারিদ্র্য সব দূর করে বাংলার জমিন হবে পৃথিবীর স্বয়ংসম্পন্ন খাদ্যে স্বনির্ভর একটি দেশ। আমরা কি চাই না আমার দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হোক? খাদ্য দিবার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ বলেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। সুতরাং আল্লাহ হচ্ছেন রিজিকের মালিক। বলেন ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। জোরে বলেন কে? অতএব কিসের ভয়ে? হক কথা বলা থেকে মুসলমান বিরত থাকো। আল্লাহর আদালতে তো যেতেই হবে, এই পৃথিবীর কার্যকলাপের হিসাব দিহি করতে হবে। আর চুপ করে থাকা নয়, প্রতিবাদ মুখর হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। বলেন রাজি কিনা? কে কে রাজি? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাকে দেখো, তোমার গোলামের হাত তুলে ওয়াদা দিচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। আল্লাহ কবুল করো, বলে আমিন। এই জন্য হককে গ্রহণ করার তৌফিক দাও, বলে আমিন। হক হচ্ছে আল্লাহর কোরআন, হক হচ্ছে নবীর জীবন আদর্শ, হক হচ্ছে ইসলাম, হক হচ্ছে আল্লাহর বিধান। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য স্লোগান হোক তামাম জমিনে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমি বলি আল কোরআনের আলো শুধু ঘরে ঘরে জ্বললেই চলবে না, বাংলার সমাজের একবারে তৃণমূল পর্যায় থেকে সংসদ পর্যন্ত কোরআনের আলো প্রজ্বলিত করতে হবে। আল্লাহ কবুল করুন, বলে আমিন। আরো জোরে বলে আমিন। এই জন্য তাকবীরকে উচ্চ করতে হবে, তাকবীর ধনুকে সুউচ্চ করতে হবে। বলেন ঠিক কিনা? তাকবীর যদি উঁচু হয় শয়তান পালিয়ে যায়, তাগুতি শক্তির ভিত কেঁপে যায়, তাগুতি শক্তির রাজপ্রাসাদ ব্যঙ্গে চৌচির হয়ে যায়। বলেন ঠিক কি ঠিক না? শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন। তার ধ্বনিতে প্রতিধ্বনিত হয়ে গৌরব প্রসাদের ইটাগুলি খসে খসে ময়দানে পড়ে গিয়েছিল। এখন আমরা মুসলমান, আল্লাহু আকবার আমাদের কাছে ভালো লাগে না। আল্লাহু আকবার ধ্বনি শুনলে গায়ে আগুন ধরে যায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমরা মুসলমান সবখানে তাকবীর বলবো। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমাদের চলতে ফিরতে উঠায় বসায় সব জায়গায় আল্লাহর তাকবীর থাকবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হয় নাই মুসলমান সিংহের মতন গর্জন করে বিকট শব্দ করে আকাশ বাতাস এক বিকট ধ্বনি, বাংলার জমিন যেন ইসলামের সুশীতল ছায়াতে চলে আসে, তাগুতের ভীতি যেন নড়বড়ে হয়ে যায়। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে হৃদয়ের সমস্ত ভাব একটুকুনো জার করে দে। সকলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বল রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বল রে মুমিন। বলুন
আল্লাহু আকবার বল রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আয় কোরআনের পথে চলি, কোরআন দিয়ে জীবন গড়ি, চললে সে পথে জীবন হবে রঙিন। আল্লাহু আকবার বল রে মুমিন, বলুন আল্লাহু আকবার বল রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পাখি বলছে মালিক আজ তুমি বিচারপতি, একদিন তোমাকে আসামি হতে হবে। তামাম জগতের স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন সেদিন হবেন বিচারপতি, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ যেদিন বিচারপতি হবে, এই পৃথিবীর সব বিচারপতিদের সেদিন আসামি হতে হবে। সুতরাং ওই দিনের বিচারের ভয়কে ভিতরে রেখে এই জমিনে ন্যায় বিচার কার্যকর করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সকলের ভিতরে এই অনুভূতি জাগিয়ে দেন। জোরে জোরে বলে আমিন। আমার ভাইয়েরা, তারপরে সুলাইমান বলছে, হে পাখি কোথায় গিয়েছিলি তুই, আমাকে একটু বল। এবার পাখি বলছে, মালিক এমন একটি দেশে গিয়েছিলাম, ওই দেশ একটা সুন্দরী রানী শাসন করে, নাম তার বিলকিস বিনতে সারাহিল। তার দেশ চালানোর জন্য যা যা লাগবে আল্লাহ রব্বুল আলামিন সব কিছু তাকে দান করেছেন মালিক। হ্যাঁ মালিক, ওয়ালাহার সুনাজিম, তার রয়েছে অনেক বড় একটা সিংহাসন, উত্তম সিংহাসন। এত সুন্দর সিংহাসন আমার জীবনে কোনোদিন দেখি নাই। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পাখি বলছে, মালিক ওই দেশে গেলাম, গিয়ে দেখি একটি নারী ওই দেশ শাসন করে। আল্লাহ তাআলা তাকে শাসন কার্য পরিচালনার জন্য যা লাগবে সব দিয়েছেন। ওয়ালাহা আরশুন আযীম, তার রয়েছে একটা উত্তম সিংহাসন। জীবনে কোনোদিন এত সুন্দর এত চমৎকার সিংহাসন আমি দেখি নাই। সুলাইমান বলছে, পাখি ওই দেশের আচার আচরণ কেমন, রানী কি করে, রানী কি শিক্ষিত না অশিক্ষিত, ভদ্র নাকি অভদ্র, কার ইবাদত করে, আল্লাহ তাআলাকে ডাকে কিনা, নাকি কোনো মুশরিক জাতি তারা অন্য কোনো দেব দেবীর পূজা অর্চনা করে কিনা, আমাকে বলো। এবার পাখি বলছে, মালিক সব ঘুরে ঘুরে আমি দেখলাম, দেখার কারণে একটু দেরি হয়েছে। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ-শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস-সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। পাখি বলছে, মালিক ওই দেশের রানী আর তার জাতি ইয়াসজুদুনা লিশ-শামস মিন দুনিল্লাহ, সূর্যকে সেজদা দেয় আল্লাহকে বাদ দিয়া। তারা মুশরিক, তারা তাওহীদ বিশ্বাস করে না, একত্ববাদ বিশ্বাস করে না। ডাক দিয়ে বলে, মালিক তারা যে সূর্যকে পূজা করে, সূর্যকে সেজদা দেয়, এই সূর্যের সেজদাটা তাদের চোখে বড় চমৎকার আকর্ষণীয় করে রেখেছে শয়তান। এই কারণেই তারা পথ পায় না, এই কারণেই তারা হিদায়াত প্রাপ্ত হয় না। এবার সুলাইমান নবী বলছে, পাখি রে, সানানদুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন, তুই কি সত্য বললি না মিথ্যা বললি, এটা কিন্তু অচিরে আমি পরীক্ষা করব, আমি কিন্তু দেখব। বলতো পরীক্ষা দিবার জন্য প্রস্তুত আছোস কিনা? পাখি বলছে, মালিক পরীক্ষা তো আমাকে দিতেই হবে, আমি যদি পরীক্ষা না দিই আমাকে তো মেরে ফেলবেন, আর যদি পরীক্ষা দিয়া আমি উত্তীর্ণ হতে পারি
বেঁচে থাকার একটা পথ আমার আছে। হে মালিক, বলেন কি পরীক্ষা করবেন, আমাকে কি পরীক্ষা দিতে হবে আপনি বলে দেন। এবার সুলাইমান বলছে, হে পাখি, একটা চিঠি লিখে দিব, ওই চিঠি ওই দেশের রানীর কিনারে পৌঁছায় দিতে হবে। বলতো পারবি কি পারবি না? পাখি বলছে, মালিক চিঠি লিখে দেন, অবশ্যই ওই চিঠি আমি পৌঁছে দেব। সুলাইমান বলছে, ইযহাব বিকিতাবি হাদা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। একটু জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, সুলাইমান নবী বলছেন, ইযহাব বিকিতাবি হাদা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। হে পাখি, চিঠি লিখে দেব, হাদা ফাআলকিহ, এই চিঠি তাদের কিনারে পৌঁছাই দিবি, ফাআলকিহ ইলাইহিম, তাদের কিনারে চিঠিটা পৌঁছাই দিবি, তোর দায়িত্ব। চিঠি পৌঁছাই দেয়া, চলে আসিস না। সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন, চিঠি পৌঁছাই দেয়া ওখানে অপেক্ষা করবি, অপেক্ষা করে দেখবি তারা কি করে এবং শুনবি তারা কি বলে। তারপরে আমার কিনারে এনে, আমার কিনারে এসে সব ঘটনা তুই খুলে খুলে বলে দিবি। এখান থেকে প্রমাণিত হয় কোন নবী রাসূলদের গায়েবের ইলম নাই। বলেন ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? আমাদের কাছে যা গায়েব সব কিছুর খবর রাখেন আল্লাহ। কে রাখে? জোরে বলেন কে? কোন নবী রাসূল গায়েব জানে না। যদি গায়েব জানতো তাহলে পাখিকে বলতো চিঠি নিয়ে রেখে চলে আয়, এখানে থেকেই বুঝতে পারবো কি করে এবং দেখতে পারবো কি বলে, কি করে এবং বলে। বলেন ঠিক কি ঠিক না? বন্ধুগণ আমার, এজন্য এই আকীদা যারা পোষণ করে নবীরা গায়েব জানে, তারা আল্লাহর সিফতের সাথে নবীর সিফতকে মিলিয়ে ফেলে বিদায়, এটা শিরকের গুনাহ হবে। আর শিরিক করে কিভাবে বোঝা যায় যে আমরা মুক্তি পাবো আর রাসূলের উম্মত? অতএব অনুরোধ করব, এই ধরনের ভ্রান্ত আকীদা থেকে আমরা যেন বাঁচতে পারি, আমার নাতিকে আল্লাহ যেন বাঁচিয়ে দেয়। বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমার ভাইয়েরা, এবার পাখি চিঠি নিয়ে রওনা করল। চিঠি নিয়ে সুলাইমানের দরবার থেকে রানী বিলকিসের দরবারের দূরত্ব ছিল 2 মাসের পথ। বন্ধুগণ আমার, চিঠি নিয়ে সেখানে যেতে যেতে পাখির রাত্র হয়ে গেল। পাখি গিয়ে দেখে ওই দেশের রানী ঘুমিয়ে আছে, দরজা জানালা সবগুলি বন্ধ করে দিয়েছে। চিঠি নিয়ে ডুববে কোনখান দিয়া, রাজমহলের চতুর্দিক দিয়া ঘোরা শুরু করে দিল পাখি। কোথাও দেয়া কোনো ফাঁক আছে কিনা, ছিদ্র আছে কিনা ঘুরে ঘুরে দেখল। এক জায়গার মধ্যে ভেন্টিলেটরের একটু ফাঁক ছিল। এই ভেন্টিলেটরের ফাঁক দিয়া হুদহুদ পাখি চিঠি নিয়ে রানী বিলকিসের রাজমহলের ভিতরে ঢুকে পড়ল। রাজমহলের ভিতরে ঢুকে
রানী বিলকিসের বুকের উপর চিঠি নিয়ে বসে গেছে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেক ঘটনা এই রাজপ্রাসাদের ভিতরে ঘটেছে। দাসীবাদীরা কি করেছে, হুদহুদকে কিভাবে খুঁজল, হুদহুদের ধারণা কি ছিল, সব কথাগুলি বিস্তারিত আমি বলতে পারবো না, সময় কম। আমার বন্ধুগণ, এবার হুদহুদ পাখি রানীর বুকের উপরে চিঠি রেখে ভেন্টিলেটারের ফাঁক দিয়া বের হয়ে আবার ভেন্টিলেটারের এই কিনারে এসে এখানে বসে উঁকি মেরে দেখছেন কি করে, এবং কান পেতে শুনছেন রানী কি বলে, কেননা মালিক সুলাইমানের কাছে গিয়ে সব বলে দিতে হবে। আমার ভাইয়েরা, রানীর ঘুম ভেঙে গেল। অন্যদিন ঘুম ভাঙলে সূর্যকে সেজদা দেয়, কিন্তু ওই দিন ঘুম ভেঙে